হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকালবেলা উঠে পড়েছি, মেয়েদেরকে স্কুলে পাঠাবো। ওর বাবা আজকে নেই, এখন বাড়িতে আজকে। তো উঠিয়েছি দু বোনকে, দেখো কেমন করে ঘুমাচ্ছে, বসে ঘুমাচ্ছে। ওই বাবাজি, বাবাজি, ওই বাবাজি, এই বিট্টু। সকালবেলা তো আমারই ঘুম ছাড়তে চায়, আমি তো বাচ্চাদের কি ঘুম ছাড়ে, তাই না? ওদেরকে উঠিয়েছি, আমি এখন যাবো নাস্তা বানাতে। বলছি উঠে পড়, এই বিট্টু, তুই ব্যাস করে চলে। এই বাবাজি, চ উঠ, গুড মর্নিং তো বল ফ্রেন্ডসকে। এই বিট্টু, গুড মর্নিং বল তো ওটা একটু। এবার কাছে গুড মর্নিং তো বল। ওই গুড মর্নিং তো বল, চল। চলো ফ্রেন্ডস, নাস্তাটা বানাই, এদেরকে তুলি। দেখতেই পাচ্ছ, আর রুমের মধ্যে জামা কাপড় দেখতে পাচ্ছ মিলে, কেন কি বর্ষাকাল, বুঝতেই তো পারছো। চলো নাস্তাটা বানিয়ে আসি। ফ্রেন্ডস দেখো, আজকে নাস্তা বানিয়ে নিয়েছি, ম্যাগি বানিয়েছি। কেন কি শর্টকাট এটা হবে বলে, যেহেতু আজকে ওর বাবা নেই, তার জন্য আমি জলদি ম্যাগিটাই বানিয়েছি আজকে। তারপর আজকে বৃহস্পতিবার, কোনো ডিম টিম কিছু দিয়ে নিয়ে, দেখো সিম্পল এটা আমার বড় মেয়ের ম্যাগি, সস দেওয়া রয়েছে, কেন কি আমার বড় মেয়ে সস বিনা খায় না। আর ছোটো মেয়ের হচ্ছে কি অমনি ম্যাগি, কেন কি ও আবার সস খায় না। আজকে যে ম্যাগি বানিয়েছি, বানিয়ে পাখার নিচে রেখেছি, একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকাটা এঁটে দেবো, ঠিক আছে? এই জন্য আমি হাওয়াতে রেখেছি একটু। চলো, মেয়ে রেডি হচ্ছে। কি করছো বিট্টু, কি করছো? চ চ, ভালো লাগছে আজকে বিট্টুকে চটি করে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, চটি করে কত সুন্দর লাগছে। চল 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 চল, আচ্ছা আচ্ছা, পৌঁছে আসতে চল, লেট হয়ে যাবে, টেম্পো চলে আসবে। চলো ফ্রেন্ডস, ওরা স্কুল যাচ্ছে এখন। দুদিকে দুটি সিং, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং, হাট্টিমা টিম টিম। কি বলে ফেললাম সকালে না? ব্যাগ দাও, ব্যাগ দাও, দিদিরটা। ও কি ভারী ব্যাগ আমার মেয়ের ব্যাগটা, আমি নিতে পারছি না। আসতে। এ দেখো ফ্রেন্ডস, এখানে গণেশ পূজা হবে, তার জন্য প্যান্ডেল হচ্ছে। প্রত্যেক বছরই হয় এখানে গণেশ পূজা মাঠে। ব্যাগটা নে। কি বলছিস একটু, কি বলছিস নাকি? হুম হুম, আর ওর ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ও দুই এনেছে। আচ্ছা ঠিক আছে, ও না ওকে এত রাগ আসছিল যে কপিটা দিয়ে বারবার মাথায় দিচ্ছে, এমন দিচ্ছে গাল লাল হয়েছে। তারপর ওকে আরো রাগ আসছে, দিয়ে ওর আমার ফ্রেন্ডের পেপারটা ছিঁড়ে দিয়েছে, আবার লিখছে, আবার ছিঁড়ে দিয়েছে, এরকম করতে করতে ওই ছিঁড়ে দিয়েছে। আচ্ছা চ চ চ, টেম্পু চলে আসো, চ। টেম্পু চলে এসছে, আমার মেয়েরা চলে যাচ্ছে। উঠে পড়লো। এখন আমার আর কিছু কাজ নেই। ফ্রেন্ডস দেখো, এই টগর ফুলগুলো না এত উপর দিকে হয় না, পারতে পারা যায়নি। দেখো সব উপর দিকে ফুলা হয়েছে, নিচের দিকে ফুলা সকালবেলায় সব তুলে নেয়। ফুল তো অনেকই হয়, কিন্তু সব উপর দিকে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে ছাতে, সব ছাতে ফুল হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলের কালারটা। হ্যালো ফ্রেন্ডস, মেয়েরা যাওয়ার পর দেখো আমি শুয়ে পড়েছিলাম, এখন উঠে পড়েছি। উঠে আমি সব কাজ সেরে নিয়েছি, দেখতে পাচ্ছ, দেখো সব গোছ করে নিয়েছি। আর ওইগুলো তো জামাগুলো এখনো ভিজে রয়েছে, মেলা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছিল আমার সব ঠাকুরের কাপড়গুলো ভিজে ছিল, কালকে এরকম করে মিলে দিয়েছিলাম এই জায়গাতেই। এখন আমি যাব রান্না করতে, সব কাজেই সারলাম। তার আগে আমাদের খিদে পাচ্ছে, খাবো। কালকে রাত্রে না, কালকে রাত্রে আমি তালের বড়া বানিয়েছিলাম, মানে সেই যে তোমাদেরকে দেখেছিলাম, ওটা কোন বারে ভিডিও, মঙ্গলবারে তালের বড়া বানিয়েছিলাম। কিছুটা রয়ে গেছিলো, ব্যাটার রেখে দিয়েছিলাম ফ্রিজে। কালকে রাত্রেবেলা ভেজেছিলাম, আমার মেয়েরা কেউ খায়নি, অল্প কটা খেয়েছিল, বাকি দেখবে পড়ে আছে অনেকটাই। এই দেখো, এতটা তালের বড়া রয়ে গেছে, কটা আমি এখন খাবো, খেয়ে যাবো রান্না করতে। যেহেতু বর বাড়িতে নেই আজকে, তো আমি আমার মেয়ে খাবো, দুই মেয়ে। ছোটো মেয়ে তো এমনিতে সবজি খেতে চায় না, বড় মেয়ে আর আমি খাবো সবজি। তাই ওই জন্য কালকে যে রান্না করেছিলাম না, আলু ভাতে না, খালি ভুলে যাই কথা, বেগুন ভাজা আর বরবটি আলু ভাজারে ভাত করেছিলাম। কালকে আমি ভিডিও বানাইনি, ঠিক আছে? তো এইটা একদিন পরে ভিডিও বানাচ্ছি। এখন আগের ভিডিওটা আমার এডিট করা হয়নি, ওটা এডিট করে দেবো। তো আজকে বর বাড়িতে নেই, তো সবজি রান্না করবো না বেশি, দেখি হয়তো একটা সবজি ভাত করবো। ওর মধ্যে আমাদের একটা সবজি ভাতই হয়, কেন কি সবজিগুলো নষ্ট হয়ে যাবে। সেদিনকে কদমা বাজারে গেছিলাম, অনেক তো সবজি নিয়ে এসেছি জানোই,
অন্যবারে সবজি থাকে না, বর থাকে, এবারে সবজি আছে, বর নেই। ঠিক আছে, সেদিনকে যেহেতু আমরা বাজারে গেছিলাম, কদমা বাজারে সবজি বাজার করে নিয়ে এসেছি, তারপর গ্যাস শেষ হয়ে গেছিলো, তো রান্নায় সেরকম হয়নি, তারপরে বড় বাড়িতে নেই, ওই জন্য চলো এখন আমি তালে বড়া খাওয়া। তালে বড়া খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, দেখো দেখতে পাচ্ছ। তো ফার্স্ট দিনে বানিয়েছিলাম কালো জিরা দিইনি, ঠিক আছে, আর ছোটো মেয়ে খায় না বলে, তারপরে আবার কালো জিরা মিক্স করে বানিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। মেয়েকে বললাম যে বাবু নিয়ে যাবি নাকি, বলছে না স্কুলে নিয়ে যাবো না, বলে ম্যাগি নিয়ে গেছে, থাক ওরা স্কুল থেকে এসে খাবে, আমার মেয়েরাও খুব পছন্দ করে। তো চলো ফ্রেন্ডস, কী রান্না হবে দেখাচ্ছি, আমি কটা খেয়ে নিই। আজকে ইচ্ছা আছে মিক্স সবজি বানাবো, যেহেতু অনেক সবজি রয়েছে, সব রকম দিয়ে একটা মিক্স সবজি বানিয়ে নেবো, কেন কি বর্ষাকালে তো সবজি নষ্ট হয়ে যাবে। নাহলে খিচুড়ি বানাবো বলে কিন্তু সবজি নিয়ে এসেছিলাম অত, কিন্তু খিচুড়ি তো আর হলো না, ওই জন্য সবজিটা সব নষ্ট হচ্ছে। এই দেখো ফ্রেন্ডস, সবজি কাটতে বসেছি, আজকে মিক্স সবজি রান্না করবো। দেখতে পাচ্ছ কী কী নিয়েছি মিক্স সবজি রান্না করার জন্য। কুমড়ো, ঝিঙ্গা, চিচিঙ্গা, গাজর, পেঁপে, বরবটি, বেগুন, কুমড়ো, এখানে রয়েছে বিনস, বাঁধাকপি, সব সবজি অনেকই রয়েছে। এখন আলু বের করিনি, দেখি কী কী দিয়ে আর উচ্ছেটা ভাজা করবো। উচ্ছেটা কেমন হয়ে যাচ্ছে দেখো, এই যে তো আছে যে লাল লাল হতে লেগে গিয়েছে। তো চলো সবজিগুলো কেটে নিই, কেটে দেখাচ্ছি কী কী মিক্স সবজি বানানোর জন্য নিলাম। ফ্রেন্ডস দেখো সবজি সব কাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ এখানে কত বাদ। দেখো এই আলুগুলো, এতগুলো আলু পচে গিয়েছে, দেখো এখানেও একটা আলু কেটেছি, কালকেও আমি দুটো আলু কোথায় ফেলেছি, কালকে না পরশু দিনকে। দেখো এত আলু পচা বেরিয়েছে, এরকম আলুগুলো বোঝাই যাচ্ছে না পচাগুলো, দেখো নিয়েও যাবে না, কাটলেই গন্ধ ছাড়ছে। আমি একটা কেটে দেখলাম, এতগুলো, এলা গরু খেয়ে নেবে। দেখো আজকে আমি উচ্ছেটাকে অন্যরকম করে ভাজা করবো, এরকম লম্বা লম্বা করে, দেখতে পাচ্ছ, কেন কি আমার বর পছন্দ করে মোটা মোটা। বর চলে আসবে আজকে বিকেলের মধ্যে, উচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাজা করে নিচ্ছি। মিক্স সবজি রান্না করার জন্য কত কিছু কেটেছি। আলুটা রেখে দিয়ে আগে, আলুর ঝুঁইটা রাখো, আমি এই যে এই জায়গাটায় এইখানটাতে রাখি, এই যে এখানটায় থাকে। মিক্স সবজি বানানোর জন্য কী কী সবজি কেটেছি খালি দেখে নাও। আচ্ছা সব সবজি আমি কেটে ধুয়ে জোগাড় করে নিয়েছি পুরো একদম। দেখো কত সবজি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আমার হচ্ছে কাজবাড়ি রান্না হবে, কিন্তু না, যেহেতু সবজি নষ্ট হয়ে যাচ্ছিলো তো বেশি করে একদম রান্না করে দিচ্ছি, দুবেলা হয়ে যাবে। আর আমার বড় তো চলে আসবে রাত্রেবেলা, মানে বিকেলে চলে আসবে, হয়তো দুপুরে খাবে না। তো কী কী নিয়েছি মিক্স সবজি বানানোর জন্য চলো বলি। দেখো এখানে নিয়েছি বরবটি, এটা হচ্ছে চিচিঙ্গা, কচু, এটা ঝিঙে, আলু, এখানে রয়েছে গাজর, পেঁপে, বিনস, কুমড়ো, মিষ্টি কুমড়ো, এটা ফুলকপি, বেগুন, আর এই উচ্ছেটা মিক্স সবজি দেওয়ার জন্য না, ঠিক আছে, একই রকমভাবে কেটেছি লম্বাভাবে, এক্ষুনি ভাবতে পারো। এটা ভাজা বানাবো, কেন কি আমার বোন এরকম লম্বা করে ভাজা পছন্দ করে, একটু মোটা মোটা করে, আজকে তাই ভাবলাম ওরকম করে ভাজা করে দিই লম্বা করে। তো দেখতে পাচ্ছ মিক্স সবজি বানানোর জন্য কত রকম হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 রকম হয়ে গেছে। আমার বর তো সবেতে বলে বড়ি দাও, যদি বড়ি দিই তাহলে 12 রকম হয়ে যাবে। তাও আমি বাঁধাকপিটা দিলাম না, কেন কি অনেক সবজি হয়ে যাবে, তাই এই সবজিটা রান্না করলে অনেক হয়ে যাবে। অবশ্যই এইগুলো সব কমে যাবে, ফুলকপি, বেগুন, ঝিঙা, এসব চিচিঙ্গা সব কমে যাবে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আজকে একটা সবজি হবে, বর দুপুরে কিন্তু খাবে না, আসবে তার সন্ধে হয়ে যেতে পারে আসতে। তো ওই দেখো চলো রান্নাটা বসিয়ে দিই আগে। আমি যেগুলো ভাজার সেগুলো ভেজে নিই, আর কিছুটা সবজি সেদ্ধ করে নেবো, হালকা ভাপিয়ে নেবো। যে ফুলকপি ভাবছি একটু আলুটা, এগুলো সব সেদ্ধ করে নেবো, বাকিগুলো ভেজে নিই। চলো আমি কী কী সেদ্ধ করে নিচ্ছি দেখো, পেঁপে, আলু, ফুলকপি আর কচু, এগুলোকে হালকা করে, দেখো কচু, এই যে এগুলো হালকা করে ভাপিয়ে নেবো, নিলে তাহলে কি জলদি রান্নাটা হয়ে যাবে। একটু শক্ত সবজি তো, আর ফুলকপি যেহেতু গন্ধ ছাড়ে, তার জন্য হালকা ভাপিয়ে রান্না করলে ভালো। নুন দিয়ে দিয়েছি, অল্প হলদি দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো ইন্ডাকশানে, বাকিগুলো ভেজে নেব। ইন্ডাকশানে না মাঝে মাঝে খ্যান ধরে যায়। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, খ্যান ধরে গেছে ইন্ডাকশানের মাঝে মাঝে, টাচ করলেও হচ্ছে না। হয়ে গিয়েছে দেখো, মাঝে মাঝে না খ্যান ধরে যায় ইন্ডাকশানে, বুঝতে পেরেছো। এটা হালকা সেদ্ধ করে নেব। দেখো ফ্রেন্ডস, রান্না হচ্ছে আমার, রান্না চাপিয়ে দিয়েছি, যে রান্না হচ্ছে। আমি প্রথমে বিনস ভাজা চাপিয়েছি, আর এখানে সবগুলো সিদ্ধ চাপিয়েছি, টিকা, ফুলকপি, আলু, এইসব কয়েকটা জিনিস সিদ্ধ চাপিয়েছি। আর এখানে এই যে বিনস ভাজা হচ্ছে, আমি শুধু ভুলে যাচ্ছি নামগুলো। চলো রান্নাটা করে নিই। দেখো ফ্রেন্ডস, আমি সব ভেজে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছি সব সবজি এখানে ভেজে নিয়েছি, আর এখানে আলু আর কচুটাও দেখো, এই যে এখানে রয়েছে ভাজা, সবই ভেজে নিয়েছি। এবারে উচ্ছাটা ওদিকে ভাজবো। এবারে তরকারিটাকে সম্বাদ দেওয়ার জন্য কী করবো দেখো, সবাইকে যেহেতু ভেজে রান্না করছি, বেশি এখানে আর টাইম লাগবে না। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি, অল্প নুন দিয়েছি। টমেটোটা সব খেয়ে আসবে, তোমরা চাইলে আদা জিরা দিয়েও করতে পারো এবারে, মানে রেসিপিটা।
সবজিটা আমি আজকে যেহেতু আমার মিক্সিতে যেহেতু আমার ফ্রিজে রাখা ছিল সরষার পোস্তু নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আজকে আমি সরষা পোস্তু দিয়ে বানিয়ে নেবো। তোমরা চাইলে কিন্তু আদা জিরা দিয়ে বানাতে পারো, বেশি ভালো লাগে মিক্স সবজি, কিন্তু আমার কাছে যেহেতু আজকে টেস্ট করা রয়েছে তাই আজকে আমি এই সরষা পোস্তু আর লঙ্কা দিয়েই বানাবো। আর এদিকে আমি উচ্ছে ভাজাটা চাপিয়ে দেবো, যে তেল রয়েছে অল্প, আর একটু তেল লাগবে। একদম সিম্পল রান্না, তাই দেখালাম না, ভাজা কি দেখাতাম, তাই সব ভাজা করে নিয়েছিলাম। এই যে সব কিছু ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। আগে বড়ি দিলাম না, সবজি অনেক হয়ে গিয়েছে, যে সেবেলা আর রান্না করতে হবে না আমাকে। সব যেহেতু এই দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখো আলু আরে সবই, খালি এবারে মশলাটা কষা হয়ে গেলেই জল আর দিতে হবে না, বেশি হয়ে যাবে। দেখো লঙ্কা আর হলদি দিয়ে দিয়েছি, এবারে দেবো সরষা আর পোস্ত। অনেকটা যেহেতু সবজি হবে একটু মশলাটা বেশি লাগবে, দিয়ে কষিয়ে নেবো হালকা, কষিয়ে সবজিটা দিয়ে দেবো মিক্স সবজি। আমার মেয়ে আর এই মাত্র এলো স্কুল থেকে, মশলাটা কষানো হয়ে গিয়েছে, যে ভেজে রাখা সব সবজি দিয়ে দিচ্ছে। এবারে সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, একদম দিলেই ফুটে আসলে হয়ে যাবে রেডি মিক্স সবজি। কোয়াটা ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ। ভেজে রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে, তার জন্য আমি ভেজে রান্না করলাম। যেহেতু একটা সবজি রান্না করি তো একটু ভালো না হলে খেতে ভালো লাগে না, তার জন্য। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো, করে নিলেই হয়ে যাবে। অল্প জল দেবো একদম। সবজি দেখো হয়ে এসেছে, এই যে এবার নামাবো সবজিটা। রান্না কমপ্লিট, এই দেখো নামিয়ে নিয়েছি। যদি এটা আমি আদা জিরা দিয়ে বানাতাম তাহলে আরও খেতে ভালো লাগতো আর দেখতেও সুন্দর হতো, যেহেতু আমি সরষার পোস্ত দিয়ে বানিয়েছি একটু এই যে হলুদ হলুদ লাগছে দেখতে। আর এখানে রয়েছে উচ্ছে ভাজা, দেখো লম্বা লম্বা করে বানিয়েছি উচ্ছে ভাজা, মানে ভেজেছি লম্বা লম্বা করে। তো আজকে একদম সিম্পল রান্না করেছি, কেমন হয়েছে জানাবে। খেতে কিন্তু ভালোই হবে, কিন্তু আদা জিরে দিয়ে বানালে দেখতে আরও সুন্দর হতো, তেল তেল হতো। ঠিক আছে সবজিটা, চলো। স্নান টান করে বাইরে দাঁড়িয়ে আছি, গাছপালা দেখছিলাম সবুজ সবুজ। এই মাত্র স্নান করলাম, করে দেখো জামা কাপড় সব কেচে মিলে দিয়েছি। আর বিট্টুর এই টাইকান্ডোর ড্রেসটা, মানে আমার ছোটো মেয়ের বিট্টু বলছি, 2 দিন পরে গেছে। ঠিক আছে দেখো দাগ করে ফেলেছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দাগ হয়ে গেছে, ধুচ্ছে উঠছে না, কাদা মাটির দাগ। আজকে ওদের ছিল টাইকান্ডোর, ওই জন্য নিয়ে গেছিলো ড্রেসটা। আর ওই সাদা ড্রেসটা কালকে পরে গেছিলো, সব সাদা ড্রেস আজকে ধুয়েছি। আর আমার এখনো ভাত খাওয়া হয়নি, এখন 4টা 10 বাজে। কেন ভাত খাইনি এখনো তোমরা জানতে পারবে একটু পরেই, ভাত খাবো একটু পরে। এ দেখো কি দেখো, এ দেখো ফ্রেন্ডস, আমার বর দেশ গেছিলো, এসেই ব্যাগ খুলতে গেছে। কেন গো? ফ্রেন্ডস দেখলেই তো আমার বর চলে এসেছে, ওই জন্য আমি ভাত খাইনি বসেছিলাম। আমার 2 মেয়ে জানতো না ওর বাবা আজকে আসবে, আমিও জানতাম না, আমাকে বেরোনোর সময় বলেই নি। আমার মা ফোন করে বলছে তারা বেরিয়ে গেছে, মানে আমার বর বেরিয়ে এসেছে। তারপর আমি ফোন করলাম, ফোন তুলে নি, তারপরে রান্না চাপিয়ে দিয়েছিলাম। পরে আমাকে বলছে হ্যাঁ চলে যাচ্ছি, যেই কাজে গেলো সে তো কাজ হয়নি, আবার একবার যেতে হবে বলছে, তো চলে এসেছে। তো আমার 2 মেয়েকে আমি বলছি তোদেরকে আমি সারপ্রাইজ দেবো। বলছে মা কি সারপ্রাইজ? আমি বলছি তুই দাঁড়িয়ে একটু পরেই দেবো। ওরা ভাবছে না, মা বলছে অর্ডার করেছি দাঁড়া এসেছে, ওরা ভাবছে কিছু খাবার দিস। আমার মেয়ে বলছে কি দেখলেই খুশি হয়ে যাবো কি দুজনের জন্য, এরকম করছিল। হ্যাঁ দিনের বেলা ছিলি জানা। তারপরে বর চলে এসেছে, এসে বাইরে দাঁড়িয়েছিল, কাকিমা গেট খুলেছিল, দেখে নিয়েছে, এসে বলছে তোর বাবা কোথায়, গেটের বাইরে দেখলাম। তো আমার মেয়ে বলছে সে তো দেশ গেছে। তারপর আমি গেট খুলে দেখছি দাঁড়িয়ে আসছে, ফোন করেনি। ঠিক আছে একজন তাকে ছাড়তে এসেছিলো স্টেশন থেকে, দেখে বেরলো আগে, তাও বিশ্বাস করছিল না বিট্টু। খুশ বিট্টু বাবাকে দেখে 3 দিন 4 দিন থাকবে বলেছিল, কিন্তু কালকে গেছে আজকে চলে এসেছে। ঠিক আছে অন্যবারে একদিন বলে যায় 2 দিন 3 দিন লাগায়, এবারে 3-4 দিন বলে গেছে একদিনে চলে এসেছে, ওই জন্য বিশ্বাস হয়নি কারো। ভাত খাবো এখন। হ্যাঁ চলো মা কি পাঠিয়েছে দেখাচ্ছি চলো। এই দেখো ফ্রেন্ডস কি এনেছে, এখানে রয়েছে ছাঁচি কুমড়ার শাক। ঠিক আছে কুমড়ার শাক না, এটা ছাঁচি কুমড়ার শাক। আর মায়েদের গাছের লেবু, চালটা মায়েদের গাছের চালটা আমি একটা কিনে নিয়ে এসেছিলাম, সেটা এখনো খাওয়া হয়নি, আবার একটা মা পাঠিয়েছে। আর এই যে মা বলে নাকি ভাদ্র মাসে ওল খেতে হয়, আমি তো 250 কিনে নিয়ে এসেছিলাম, মা আবার পাঠিয়েছে। আমি বললাম ছোটো দেখে পাঠাবে একটা, এমনিতেই বলছে নাকি মায়েদের ভালো ওল হয়নি বলছে। ঠিক আছে দেখো ওল পাঠিয়েছে মায়েদের, না ওলটা খেতে খুব ভালো। আর ওল ভাতে আমার মেয়েরও খায়, তার জন্য বললাম পাঠিয়ে দাও, ছোটো দেখে দেখো ওল পাঠিয়েছে, একদম গাছের মানে খুলে তাজা পাঠিয়েছে। আর এখানে আবার মিষ্টি নিয়ে এসেছে, কি মিষ্টি জানি না। দেখো জামাগুলোর অবস্থা দেখো, রস পরে দিয়ে দেখো, দেখতে পাচ্ছ কি হয়েছে অবস্থা জামা, মানে মিষ্টি রস পড়ে গেছে। এই চিকেও মিষ্টি রস চাপচাপ করছে, গায়ে লেগে যাবে মিষ্টি রস। দুটো মিষ্টি আর ঢেলে দে তো, আসেন চুপ। দাঁড়াও কি মিষ্টি নিয়ে এসছে দেখি, দেশ থেকে, দেশের মিষ্টি তো, কি মিষ্টি তাও আমি জানি না।
আমার বস স্নান করতে গেছে, এসলে ভাত খাবো। এত মিষ্টি এনেছে, তুই জানলি কি করে গোজাই এনেছে? ওরে বাপরে, কালো কালো লাগছে। দেখতে পাচ্ছ মিষ্টিগুলো কত কালো কালো লাগছে। এটা গোজা, কালো কালো গোজা, ছানার গোজা না কিসের গোজা বলে কি জানি। আচ্ছা ক্ষীরের গোজা। এই ডাব্বাতেও ধরবে। এত আগে তো এত বড় বড় করতো না, কোথা থেকে নিয়ে এসছে? এটা অন্য দোকান থেকে নাকি? এবারে পিসগুলো অনেক বড় বড় লাগছে, যেন অনেক লাগছে। আগে তো এরকম ছোট ছোট পিস থাকতো। আর এবার একটু যেন বেশি কালো করে ফেলেছে মনে হচ্ছে, অন্যবার একটু লালচে লালচে থাকে। হ্যাঁ যেন কালো ভূত লাগছে, যেন সেই কালো তেঁতুল। একটু রেখে আয় মিষ্টিটা। চলো ফ্রেন্ডস ভাত খাবো। ফ্রেন্ডস এই দেখো আমার বর মেয়েদের জন্য কি নিয়ে এসেছে। দেশ থেকে সেরকম কিছু নিয়ে আসে না, ওকে খিদে পাচ্ছে সন্ধ্যাবেলা বলছে অন্য কিছু খাবে না, ওই জন্য ওর বাবা দেখো ওর জন্য কি নিয়ে এসেছে। আর বড় মেয়ে টিউশন থেকে এখন চলে এলো। এটা কি? কেক, চকলেট কেক। আর এটা কি? গোল রুটি। বুঝতে পারিনি। মাফিন? ও কিসের মাফিন? আচ্ছা, আমি ভিডিও এডিট করছিলাম বলে একটু লেট হয়ে গেল, ভিডিওটা এডিট করা হয়নি, সন্ধ্যাবেলা এডিট করেই পোস্ট করলাম। খেয়ে দিচ্ছি। ও আমাকে খেতে দিচ্ছিস? তুমি খেলাম, খাবো না। ভালো দেখ, আমার মেয়ে বলছে ওই রুটিটাকে সেঁকে দিতে বাটার দিয়ে। খোল প্যাকেটটা একটু কেমন বড়া, ওইটা না, এই তো কেক কালো, পুরো কালো কেকটা। এই যে এইটা কেমন গোল গোল করা রয়েছে। আজকে তো আমার রাত্রে রান্না নেই, সবজি যেহেতু অনেক করেছি। একটু খুন নেবে প্যাকেটটা, সবজি যেহেতু অনেক বানানো হয়েছিল রয়েছে। ব্যাস ঝুটাটা এতে রেখে দিলি একটু। আমি বলেছি না কখনো রকম এঁঠো করে রাখবি না, ওইটা তো পুরোটা শেষ করবি না কেকটা, তখন তাহলে এঁঠো হয়ে যাবে। ঝুটা করে দিলি। আমার মেয়ে বলছে এটাকে বাটা দিয়ে সেঁকে দিতে, তারপরে ও খাবে। নে খুল, পাচ্ছিস না খুলতে? দেখা, এই পিঁপড়ে উঠে আছে তোর গায়ে, এই পিঁপড়ে প্রচুর কামড়ায়। দেখা রুটিটা দেখি। এ দেখো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ রুটিটা কেমন করে আছে, যেন সে লাচ্ছা পরোটা এরকম করে লেয়ার বানানো রয়েছে। সেঁকে দেবো একটু বাটা দিয়ে, সেঁকলে খেতে ভালো লাগে। আর মেয়ে বলছে সেঁকলে বেশি খেতে ভালো লাগে, সেঁকে দিই চলো। এ দেখো ফ্রেন্ডস, এই অল্প বাটারই ছিল, একটু এই বাটাটাই ছিল। দেখ গরম, বেশি করে বাটা দেবো না, আমার মেয়ে আবার বেশি বাটা পছন্দ করে। দেখো এটাকে ওর বাটার খেতে খুব ভালো লাগে, এরকম করে নাকি ভেজে দিলে ওর খুব ভালো লাগে, তাই বাটাটা পুরোটাই দিয়ে দিলাম। আর অল্প রেখে কি করতাম একটু, আমি একবার খুন্তিও নিলাম না। বিটালে দাও তো চামচ টামচ কিছু, চামচ নিয়ে নিই একটা। এতে বাটার গন্ধ ছাড়বে, এটা খেতে নাকি ভালো লাগে। বেডটা তো এ করাই রয়েছে, মানে খালি বাটাটা দিয়ে গরম করে নিয়ে বাস হয়ে গেছে। বাবারে কি গরম, দেখতে পাচ্ছ। এটা বিট্টু খাবে, চলো। রাতে খাওয়ার জন্য দেখো ডিম ভাজা করছি, বুঝতেই পারছো। দেখো ডিম ভাজা করছি ভাত খাবো বলে। ডিম ভাজার সময় কেমন ফুলে উঠে, তারপরে একটু পরেই কমে যায়। ফ্রেন্ডস দেখো ফিল্টার দিতে ডিম ভাজাটা কেমন লাগছে দেখো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাকে লিপস্টিক লাগানো, আমি রিলস বানাচ্ছিলাম কয়েকটা, আমি কিন্তু কোনো মেকআপ করিনি, খালি লিপ বাম লাগিয়ে রিলস বানাচ্ছিলাম। রিলস বানানো হয়ে গেছে। এই যে ডিমের অমলেট করে নিয়েছি, মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি। আমরা এখন ভাত খাবো, জানোই তো সবজি রয়েছে, ভাতও রয়েছে, তো ডিম ভাজা করেছি, এখানে 3টে ডিমের অমলেট রয়েছে। আমি এখন ভাত খাবো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানো। দেখা আছে নেক্সট ব্লগে, ভালো থেকো সুস্থ থেকো। আর যে রিলসগুলো আমি বানাচ্ছি প্লিজ তোমরা দেখো, রিলস একদম ভিউজ নেই, 5টা 10টা। আমি কালকে রিলস বানিয়েছিলাম, সেই দিনকে রিলসে আমি দেখছি 15টা 20টা 30টা, মানে 50-এর উপরে যায়নি রিলসে। বানাতে তো একটু কোনো ইচ্ছে যাচ্ছে না রিলস, তবুও বানাচ্ছি। অনেক দিন বাদেই রিলস বানাচ্ছি, 20 দিনের উপরে হয়ে গেছে তারপরে আমি রিলস বানাচ্ছি, কিন্তু তোমরা কেউ দেখছো না। প্লিজ একটু রিলসগুলো দেখে নিও, ভালো লাগলে দেখো, না ভালো লাগলে না দেখবে। আমি আর কি বলবো। চলো ফ্রেন্ডস আজকে এখানে শেষ করছি। বাই বাই, গুড নাইট।